রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী এস এম আরেফিন এবং ঠাকুরগাঁওয়ে আছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি শুরুতেই যাচ্ছে আরেফিনের কাছে। আরেফিন, এই যে রাজধানীর এই পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন দেখছেন আপনারা, যানবাহনের জ্বালানি তেলের জন্য যে দীর্ঘ লাইন, এটি কিন্তু রাজধানীবাসীর জন্য এই মুহূর্তে নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল নিতে এসে গ্রাহকরা বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। এটি আসলে নিয়মিত চিত্রেই পরিণত হয়েছে, কারণ চাহিদা মতো তেল তারা আসলে পাম্পগুলোতে পাচ্ছেন না। কারণ দীর্ঘক্ষণ, অর্থাৎ আমরা এই মুহূর্তে বিজয়শরীর যে পাম্পটিতে রয়েছি সেখানে যে চিত্র, ভোর 6টা থেকেই কিন্তু মানুষজন যারা গ্রাহক রয়েছেন, ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারী রয়েছেন, তারা কিন্তু সকাল 6টা থেকে অপেক্ষা করে এই মাত্র 10টার দিকে এসে তেল নিতে পারছেন। অর্থাৎ প্রায় 4 ঘন্টার দীর্ঘ অপেক্ষার পরে যখন তেল পাচ্ছেন, তখন কিন্তু শুধুমাত্র বাইকগুলোর জন্য 600 টাকার জ্বালানি সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ ছুটির দিনের প্রায় 4টি ঘন্টা ভোর থেকে ঘুম না ঘুমিয়ে যারা অপেক্ষা করছিলেন সকাল থেকে, তারা সিরিয়ালে এসে শুধুমাত্র 600 টাকার তেল নিতে পারছেন এই পাম্পটি থেকে। এছাড়া প্রাইভেট কারগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ 1500 সিসির মধ্যে যে প্রাইভেট কারগুলো রয়েছে, সেগুলোতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ 1500 টাকার। এর বাইরে যেগুলো এসইউভি কিংবা মাইক্রো সেগমেন্টের গাড়িগুলো রয়েছে, সেগুলোতে সর্বোচ্চ 2000 টাকা, এবং এর বাইরে প্রাডো এবং কোস্টার রিলেটেড গাড়িগুলোতে কিন্তু সর্বোচ্চ 2500 টাকার জ্বালানি সরবরাহ করছে এই পাম্প কর্তৃপক্ষ। এবং তারা নিজেরাই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ তাদের দৈনিক যে চাহিদা, অর্থাৎ 30 থেকে 35,000 লিটার তেল প্রয়োজন হয় এই পাম্পটির, কিন্তু বর্তমান চাপ বাড়ায় এই পাম্পটিতে কিন্তু এই মুহূর্তে প্রতিদিন প্রয়োজন হচ্ছে প্রায় 60,000 লিটার অকটেন এবং পেট্রোল। এই চাহিদা মেটাতেই কিন্তু তারা নিজেরাই রেশনিং পদ্ধতিতে গিয়েছেন, কারণ দীর্ঘক্ষণ লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে কোনো গ্রাহককেই তারা ফেরত দিতে চান না। কিন্তু যে কারণে কিন্তু তারা এই নিজস্ব রেশনিং পদ্ধতিতে গিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে ডিপো থেকে তাদের প্রতিদিনকার যে চাহিদা, অর্থাৎ 3 থেকে 4 গাড়ি, অর্থাৎ প্রতি গাড়িতে প্রায় 13.5 থেকে 14,000 লিটার প্রতি ট্রাকে, তেলবাহী ট্রাকে জ্বালানি থাকে। সেই জ্বালানি কিন্তু তাদের দরকার হয় 3 থেকে 4 ট্রাক, অথচ তারা এই মুহূর্তে সর্বোচ্চ 2 ট্রাক জ্বালানি ডিপো থেকে নিতে পারছেন। এবং সেই ডিপোতেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে শুধু গ্রাহকদের জন্যই নয়, তারা যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ডিপোতে সিরিয়াল ধরেই কিন্তু জ্বালানি নিয়ে এসে তারপরেই গ্রাহকদের সরবরাহ করতে পারছেন। তো রাজধানীর যখন এমন চিত্র, তখন ঢাকার বাইরের অন্যান্য জেলা শহরগুলোতে জ্বালানির সরবরাহের কী পরিস্থিতি তা জানতে আমরা এই মুহূর্তে চলে যাব ঠাকুরগাঁয়ে। সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সুরমা ফিলিং স্টেশন, সেই সুরমা ফিলিং স্টেশনে দীর্ঘ যে লাইন, এই লাইন হচ্ছে যেই জ্বালানি তেল সংগ্রহ, সেই জ্বালানি তেল সংগ্রহের জন্য কিন্তু দীর্ঘ লাইন আমরা কিন্তু সেটি দেখছি। এবং এই যে লাইন ধরে যারা বাইক চালকরা রয়েছে, অর্থাৎ যানবাহন চালকরা যারা রয়েছে, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। অর্থাৎ আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গতকাল রাত থেকেই তারা এই জায়গাটিতে অবস্থান করছিল এবং পরবর্তীতে এই ধীরে ধীরে যেই লাইন এগিয়ে যাচ্ছে, তারপরে শুধুমাত্র 300 টাকার যেই ফুয়েল, অর্থাৎ সেই তেল সংগ্রহ করছে। তবে ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা একটু বলতে চাই আপনাদেরকে যে ঠাকুরগাঁয়ে প্রত্যেকটি ফিলিং স্টেশনে মানুষের যে দীর্ঘ ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু চরমে রূপ নিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগটির কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আগামীকাল থেকে ফুয়েল কার্ডে সম্ভবত তেল দেওয়ার সম্ভাবনা রয়েছে। যে যারা হচ্ছে কার্ড সংগ্রহ করেছেন প্রশাসনের পক্ষ থেকে, রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যেই কাগজপত্রগুলো আছে সেগুলো দিয়ে কার্ড সংগ্রহ করেছেন, সেই ফুয়েল কার্ড ব্যতীত কোনো মোটরসাইকেল এই ফিলিং স্টেশনে গিয়ে যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি যে দীর্ঘ যে অপেক্ষা মানুষের, যেই তেলের যে সংকট, সেই সংকট কিন্তু দিন দিন ঘনীভূত হচ্ছে। আর সে কারণে মানুষের মধ্যে বাকবিতণ্ডায় মাঝে মাঝেই জড়িয়ে পড়ছে, এটি আমরা দেখছি। তবে এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের যে কার্যক্রম এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাপন, চলাফেরার যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু আসলে সম্ভব নয় বলে জানিয়েছেন যারা যানবাহন চালকরা রয়েছেন তারা। তবে দীর্ঘ সময় ধরে যেই অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু আমরা দেখছি এবং অপেক্ষার প্রহর গুনার পরেই কিন্তু তেলের যেই সংগ্রহ, সেই সংগ্রহ কিন্তু তারা করছেন। তো সর্বোপরি বিষয়ে আমরা বলতে পারি ঠাকুরগাঁয়ের যেই অবস্থা, সেই অবস্থায় নাজুক অবস্থা বলা চলে। এই ফিলিং স্টেশনের যেই তেল সরবরাহ, সেটি কিন্তু তেমনটি স্বাভাবিক নেই বলে আমরা বলতে পারি। তো এই ছিল ঠাকুরগাঁ থেকে আমার কাছে সবশেষ।
ঠাকুরগাঁও থেকে জিয়াউল বকুল এবং ঢাকা থেকে এস এম আরেফিন জানাচ্ছিলেন গ্রাহকদের ভোগান্তির কথা ফিলিং স্টেশনগুলোতে।